সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 5, অর্থাৎ শিরোনাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। এর যে অঙ্কের সমাধান হচ্ছে পর্বে 8-এ আসি আর কি। 8-এ নিয়ে আসছে একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অধ্যায়ে যদি আমি প্রথম 5টা অঙ্কের কথা বলি, তা ধরা পড়ে যে একটা অঙ্ক এটা হতে পারে 1 নম্বর, আবার হতে পারে 5 নম্বর। যাক, তোমাদের কাছে রেকর্ড সম্পূর্ণ দেখার জন্য অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, 1 + x এর পাওয়ার দেওয়া আছে 44 অর্থাৎ 44, এর বিস্তৃতিতে 21তম পদ এবং 22তম পদের জয় সমান হলে x এর মান বের করো বা x = হট। এখন বন্ধুরা, এই টাইপের অঙ্ক কিন্তু আমরা 9-10 বা এসএসসি লেভেলে কিন্তু আমরা করেছি। আমরা অনুসূত্র দিয়ে তোমাদের আমি বলছি যে 2টা সূত্র দিয়ে অধ্যায়টা শেষ করবো, তাহলে তদ্রূপ এখানে কিন্তু 2টা সূত্রের ভিতরে আমরা রুখবো, অনুসূত্র না। এখন কথা হচ্ছে, এই সূত্র তোমরা 9-10-এ করেছো অনুসূত্র দিয়ে, তো ওই সূত্র দিয়ে যদি তোমরা এই অঙ্কটা করো তাহলে অনেক বড় হয়ে যাবে। অতএব এখানকার যে 2টি সূত্র, সেই অঙ্কটা আমি সেই সূত্র দিয়ে করবো। অঙ্কটা খুব সহজ হবে এবং সবার জন্য সুবিধা হবে। যে অনেক সময় এসএসসি লেভেলে অনেকের হায়ার ম্যাথ ছিল না, তারাও কোনো ইফেক্ট পড়বে না, এটা আর কি। দেখো, মূলত অঙ্ক 1 + x এর পাওয়ার এটা দেওয়া আছে। এখন এখানে তম পদ বলছে, 22তম পদ সহগের কথা বলছে, এই টাইপের অঙ্ক এখানে বলছে। তাহলে আমরা কোন সূত্র ব্যবহার করব? এই যে সূত্র, r + অন্তম পদ। বেশিরভাগ কিন্তু এই সূত্র আমরা ব্যবহার করেছি, অঙ্কটা খেয়াল করে দেখবা। r + অন্তম পদের সূত্র আমরা কি জানি? NCR a⁻n - r আর হচ্ছে x এর পাওয়ার r। বন্ধুরা, এটা দেখো তোমাদের সাথে সূত্রটা পরিচিত কি? এটা তোমাদের সাথে সূত্র পরিচিত, কারণ প্রথম দিন আমি সূত্র লিখে দিয়েছি। আর 9-10-এ যারা হায়ার ম্যাথ সুন্দরভাবে অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি করছো, এই সূত্র তাদের কাছে পরিচিত। এখন দেখো, প্রশ্নে বলা আছে কিন্তু 21তম পদ। তো বন্ধুরা, 21তম পদ যদি আমি বের করি, এখানে বলা আছে সূত্র r + অন্তম পদ। এখন আমি যদি 20-এর সাথে যদি আমি 1 যোগ করি, তাহলে কি 21তম পদ হয়? তোমরা নিজেরাই বলো তো। এখন আমার বানাতে বলছে 21তম পদ। তা কথা হলো, 20-এর সাথে আমি 1 যোগ করব কেন? আমি 19-এর সাথে 2 যোগ করলে তো 21 হইতো। কত ঠিকই বন্ধুরা, কিন্তু আমার সূত্রের ফরম্যাটটা মেলাতে হবে। ফরম্যাটে বলছে r + 1, 1 এক পাশে রাখতে হবে, আর এক পাশে রাখতে হবে। এখন 1 যদি আমি এক পাশে রেখে দিই, তাহলে 1-এর সাথে এমন সংখ্যা আমি যোগ করব যাতে আমার 21 হয়। এখন 20 যোগ করলে 21 হয়, এই জন্য আমি 20 যোগ 1তম পদ আমি লিখতে পারি। ওকে, এখন সূত্র আমার কি? সূত্র এই যে। এখন কথা হলো, স্যার আমি মানটা কোথা থেকে পাবো? হ্যাঁ, মানটা এবার তুমি পেয়ে যাবা, এখান থেকে মান পেয়ে যাবে। এখানে আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে। প্রথম যে মানটা, সেটা হচ্ছে এর মান। এর মান হচ্ছে এখানে 1, এর মান হচ্ছে কত? 1। আর পরের যে মানটা, অর্থাৎ এই পরে +x, প্লাসের তো এখানে ভ্যালু নেই, x, তাহলে x মানে এখানে যাকে বোঝানো হচ্ছে? x কে বোঝানো হচ্ছে। খেয়াল করে দেখছো? আচ্ছা, এরপরে উপরের যে মানটা, এটাকে বলে নাম্বার বা সংখ্যা। তাহলে এর মান কত? এখানে 44। এখন কথা হলো, স্যার এখানে তো আর এর মান পাবো কোথায়? আর এর মান দেখো, তুলনা যদি করি, 1 আর যদি তুলনা করি, আর এর মান কত দেখে বলো তো? এখানে 20। তাহলে আর এর মান এখানে কত? আর এর মান এখানে বন্ধুরা 20। সহজ হিসাব। এর মানগুলো এখানে বসালে উত্তর আমরা পেয়ে গেলাম। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা বসাই। এন এর মান কত? এন এর মান হচ্ছে 44, দেখো 44। সি, আর এর মান হচ্ছে 20। এখন এ লিখবে, এর মান কত বন্ধুরা? দেখো তো, এর মান হচ্ছে 1। তাহলে এখানে যদি আমি নিয়ম অনুযায়ী লিখি, এর মান হচ্ছে 1, আর এন এর মান হচ্ছে 44, মাইনাস আর এর মান হচ্ছে এখানে 20, আর এক্স এর মান হচ্ছে এক্স নিজেই পরিবর্তন নেই, আর এর মান হচ্ছে কত? 20। এখন আরেকটা লাইন আমাদের করতে হবে, সেটা হচ্ছে এটা। দেখো, এই 44 সি 20। বন্ধুরা, আমার কিন্তু এখানে ক্যালকুলেটারের কোনো ব্যবহার নেই, মানে আমার কাছে নেই। তোমরা যখন থাকবে তোমরা এটা করে নেবে আর কি। এখন 1-এর পাওয়ারে যদি যা থাক না কেন, 1 কোটি সংখ্যা থাক, তাও 1, এই জন্য এটা সম্পূর্ণ বাদ। তাহলে এখানে কি থাকবে? এক্স এর পাওয়ারে 20। মাঝখানে তোমরা ডট গুণ, এটা কিন্তু না দিলেও বোঝা যায় ডট গুণ, এই জন্য আমি দিইনি। ওকে, তাহলে আমরা কিন্তু 21তম পদের যে ফলাফল বা উত্তর বা মান, সেটা কিন্তু পেয়ে গেলাম এটা। এখন আমরা সেমভাবে বের করবো 22তম পদ। তোমরা লেখো 22তম পদ মানে কি লিখবা? এখানে দেখে বলো, 22 বানাবো, 1 কিন্তু থেকে যাবে, তাহলে কি লিখবা বলো তো? 1 এখানে থেকে যাবে, এর সাথে এমন কিছু যোগ করে আমার 22 হবে, তার মানে কত? 21। তাহলে এরকম লিখবে, এত বা 22তম পদ, 22তম পদ। আশা করি বুঝতে পারছো। কারণ এখানে 22 আছে না, 22তম বানাতে গেলে আমার তো সূত্রে r + 1 থাকতে হবে। তাহলে 1 এক পাশে যখন রাখবো, 21 যদি যোগ করি, 21-এর আগে যোগ করলে 22 এততম পদ। তাহলে আমরা সূত্রে যে লিখে ফেলি, লিখবো আর একটু সূত্র তোমাদের সুবিধার জন্য লিখে নিই। তোমরা যদি বলো স্যার লিখেন না, সমস্যা নেই। n - r x এর পাওয়ার r। এখন তোমরা দেখে বলো, আমরা এর মান, x এর মান সব কিন্তু লিখে ফেলছি, শুধুমাত্র r এর মানটা এখানে পরিবর্তন। এখানে r এর মানটা কত হবে? r এর মান বর্তমান হচ্ছে 21, এটুকু পরিবর্তন এবং এইটুকুর ক্ষেত্রে, আর বাকিটা কিন্তু সব সেম। এখন এর মান কত? এর মান তো আগেই বের করছিলাম,
কত 44, এর পরিবর্তে লেখো 44, লিখলাম সি, আর এর মান হচ্ছে 21। কি সুন্দর মজার করে অঙ্ক করানো হচ্ছে। এর মান কত? এর মান হচ্ছে আমাদের 1, এন মাইনাস আর, এর মানে কত 44 মাইনাস আর এর মানে হচ্ছে 21, এক্স মানে এক্স নিজেই এখানে এক্স লিখলাম, আর এর মান কত 21। আমরা 1 এর পাওয়ারে এটা সম্পূর্ণ বাদ যায়, তাহলে এখানে কি হয় 44 সি 21 আর এক্স এর পাওয়ারে 21। এখন যেহেতু আমার এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ছাড়াই কীভাবে করতে হয় তোমাদের এখন শেখাবো। তাহলে আমরা একটা মান পাইছি, 21তম পদের মান পাইছি এটা, আর 22তম পদের মান পাইছি আমরা এটা। প্রশ্নে বলছে এই মান দুইটা আমরা পদদ্বয় পরস্পর কি হবে? সমান হবে। সব বা কোনো কিছু বলি নাই বন্ধুরা, একটু ভালো করে একটু সুন্দরভাবে একটু মনোযোগ সহকারে দেখবে। যদি সব কথা বলতো তখন চিন্তা করতাম এই সব বলছে, লেখছে সব, এটা বাদ দিয়ে বাকিটা লিখতাম এটা। এখন বলছে পদদ্বয় মানে এটা সম্পূর্ণ মিলে পদ, তাহলে আমরা কি লিখবো? প্রশ্ন মতো এটা সমান এটা দেখো। আমরা ক্যালকুলেটর ছাড়া কীভাবে করা যায় একটু দেখি। দেখো 44 এটা আগে লেখো, যেটা সুবিধা, 44 সি 20, আর একটা মান কত এক্স এর পাওয়ারে 20। এখানে লেখো 44 সি 21 আর এক্স এর পাওয়ার 21। আশা করি এইটুকু সমস্যা হওয়ার কথা ছিল না। এখন যদি কখনো সি দেওয়া থাকে, সিতে যেটাকে আমি পরিপূর্ণ নাম বলি কম্বাইনেশন, তাই না? এখন এই কম্বাইনেশনের নিয়মটা কি? কম্বাইনেশন অঙ্ক থাকলে আমরা কীভাবে বের করবো? আমার তো ক্যালকুলেটর নেই, হ্যাঁ করা যাবে। নিয়মটা হচ্ছে প্রথম যে মানটা দেওয়া আছে, প্রথম যে মান উপরের মান যেটাকে, এটা দিয়ে তোমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন ব্যবহার করবো। বন্ধুরা আমরা ফ্যাক্টরিয়াল চিহ্ন দুইভাবে দিই, কিন্তু একভাবে দেই আবার আরেকভাবে দিই, যাই হোক। এখন এই চিহ্ন আমরা এটা দিলাম, এবার নিচে যে মানটা 20 এটা লিখে এই ফ্যাক্টরিয়াল চিহ্ন দিবা। তারপর নিয়ম হচ্ছে উপর থেকে নিচে বিয়োগ করবা। 44 থেকে 20 বিয়োগ করো, কত হয় 44 20 বিয়োগ দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন। দেখছো কত সুন্দর। আবার বলছি সি এর নিয়ম হচ্ছে উপরের মান দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন, নিচের মান দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন, উপর থেকে নিচে বিয়োগ করে যে ফলাফল পাবো সেটা দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিই। আর এই পাশে লেখো এক্স এর পাওয়ারে 20, আর সেমভাবে এই পাশে আবার শুরু করো। সির পাওয়ারে এটা আছে, খালি কি লিখবা আগে 44 দিয়ে এই চিহ্ন দিলাম, তারপর 21 দিয়ে ফ্যাক্টরিয়াল চিহ্ন দিলাম, তারপর 44 থেকে 21 বিয়োগ করো। আমরা একবারে করতে পারতাম, কিন্তু বন্ধুরা প্রথম স্টেপে করছো তোমরা, তার জন্য বিয়োগ করে এটা চিহ্ন এক্স এর পাওয়ার 21। আচ্ছা, এবার যদি আমরা একটু কাজ করি তাহলে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে বা লিখলাম ওয়াই ভাগের থেকে। বন্ধুরা আমরা একটু সহজে বাদ যাচ্ছি, দেখো 44 আর 44 কাটাকাটি যায়, কেটে দিলাম। ওকে, আচ্ছা কাটাকাটি করলাম ঠিকই। এখন কথা হলো স্যার এখান থেকে এক্স এর পাওয়ারে 20 আর এখানে এক্স এর পাওয়ারে কত 21, এক্স পাওয়ারে 20 মানে কি এক্স কটা 20টা, এক্স এর পাওয়ার 21 মানে কি এক্স কটা 21টা। এখান থেকে এক্স 20টা, এখানে যদি এক্স 20টা বাদ দাও তাহলে এক্স একটা থাকে না। আবার বলছি বন্ধুরা এক্স 20 মানে কি পাওয়ারে 20 মানে এক্স 20টা, এক্স পাওয়ার 21 মানে এক্স 21টা, এখান থেকে 20টা, এখান থেকে 20টা বাদ দাও তাহলে একটা এক্স থাকে, এই যে লিখলাম। এখন এর উপরে কিছু না থাকে 1, এই সমান চিহ্ন দিলাম, মাঝখানে দাগ দিলাম, এর উপরে কিছু থাকে না মানে ওই যে এক্স থাকে, এক্স উপরে লিখলাম। আশা করি এটুকু বুঝতে পারছো। এখন বন্ধুরা 20 ফ্যাক্টরিয়াল অর্থ হলো 20 এবং তার আগের সংখ্যা কত পর্যন্ত? 1 পর্যন্ত। তাহলে আমরা এইভাবে লিখি, দেখো মূলত 20, তারপর 20-এর আগের সংখ্যা 19, তারপর কত তোমরা দ্রুত বলো 18, তারপর 17, তারপর 16, এভাবে পরপর যাবে, কত পর্যন্ত যাবে? ও 1 পর্যন্ত। এখানে এইদিকে লেখো তো এবার 21 মানে কি? এটা আমি কিন্তু এখানে কাজ করি না, একটু পরে করবো। এখানে 21 মানে কি লিখবো? 21, তারপর কত আগের সংখ্যা মানে 20, তারপর কত 19, তারপর কত 18, তারপর কত 17, তারপর 16, ডট ডট কত পর্যন্ত? 1 পর্যন্ত। বন্ধুরা এত কিছু লেখা লাগে না, আমি এই জন্য লিখি না, আমি কিন্তু ক্যালকুলেটর ছাড়াই করছি। আবার বলছি, এবার এই 20-এর কাজ করা শেষ, 21-এর কাজ করা শেষ, এখন এটুকু কাজ করবো। দেখো এই ডট গুণ দিলাম, 44 থেকে যদি আমরা 20 বিয়োগ করি তাহলে তোমরা কত হয় তোমরা বলো? তার মানে 24, তাই তো? কত ফ্যাক্টরিয়াল? 40 থেকে 20 বিয়োগ 24, তাহলে 24 ফ্যাক্টরিয়াল মানে কি? 24 ফ্যাক্টরিয়াল বন্ধুরা এখানে জায়গা নেই, পরের লাইনে করছি। আর এই পাশে যদি আমরা যাই, যদি বিয়োগ করো 1 4 3 2 4, তার মানে 23। ওকে, এখন একটা কাজ করো, উপরে 1 লিখলাম, নিচে এই 20 19 যতগুলো সংখ্যা আছে 1 পর্যন্ত সব বাদ। এখানেও দেখো সব কাটাকাটি যায়, বাদ কাটাকাটি গেলে এখানে কি থাকে? 24 ফ্যাক্টরিয়াল। বন্ধুরা এটাও কিন্তু আমি করতে পারবো একটু পরে, ধীরে ধীরে করছি। এক্স লিখলাম, এখন একটু খেয়াল করো, এখানে শুধু থাকে 21,
আর এখানে কি থাকে 23 ফ্যাক্টরিয়াল। এবার পরবর্তী স্টেপে তোমরা আসো 1। 24 ফ্যাক্টরিয়াল মানে কি 24 23 আবার কত 22 কত পর্যন্ত ওই 1 পর্যন্ত। আর কিন্তু লিখলাম না, ডট চিহ্ন দিলাম, এক্স লিখলাম। তোমরা একটু বুঝে নিও 21। আর তোমাদের যখন করবো তখন ক্যালকুলেট ডিভাইসে করবো, আমি তো এখানে ব্যবহার করবো না, আগে বলছি 23। 23 মানে কি 23 22 কত পর্যন্ত 1 পর্যন্ত। আর 23 22 কত পর্যন্ত 1 পর্যন্ত সম্পূর্ণ বাদ, এখানে সম্পূর্ণ বাদ। তাহলে এই পাশে কী থাকে 1/24, আর পাশে উপরে এক্স থাকে নিচে 21 থাকে। এখন কী করবা কোনাকুনি গুণ করবা, তাহলে গুণ করো 24 আর এক্স গুণ করলে কত হয় 24 এক্স সমান সমান 21 আর 1 গুণ করলে 21, এক্স সমান সমান 21, এটা গুণ আছে পাশে গেলে কাটাকাটি করো তো, অতএব এক্সের মান কত হয় 3 দিয়ে কাটাকাটি করো 3 7 21 3 8 24, তার মানে 7/8। এক্সের মান কিন্তু আমাদের বের করে আসে। তাহলে এক্সের মান কত বেরিয়েছে 7/8। তাহলে এই টাইপের অঙ্ক বন্ধুরা কিন্তু আমরা একটাই সূত্র, যতগুলো অঙ্ক থাকলে আমরা করতে পারবো এই সূত্র দিয়ে। আর অঙ্কগুলো অনেক সহজ, দেখো এই অঙ্কগুলো তোমরা ক্যালকুলেট ডিভাইসে করতে পারবে, ক্যালকুলেট ডিভাইস ছাড়াই কিন্তু করছি। আর মনোযোগ সহকারে দেখলে অবশ্যই পারবে। এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটা যদি বিন্দুমাত্র উপকার আসে, কাজে লেগে থাকে, একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন এবং সাবস্ক্রাইব তো করবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।